মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ক্ষোভ বিক্ষোভে সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে ভাঙচুর, উত্তরায় 2 উপদেষ্টাকে 9 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা, গোপালগঞ্জে হামলা ও প্রাণহানির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই 4 দলের নেতাদের ডাকেন সরকার প্রধান। ক্ষোভ বিক্ষোভ ও উত্তেজনার দিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দলগুলোর সরকারকে কঠোর হতে বলেছে। আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হচ্ছে তাও তদন্তের পরামর্শ দিয়েছেন নেতারা। বৈঠকে ডাক্তার তাহের বলেন, বুধবার থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবিলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধেও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন প্রধান উপদেষ্টাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অস্থিরতা কাটবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে না। তখন প্রধান উপদেষ্টা বলেন, ভালো নির্বাচনের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। এদিকে জামাতের তরফ থেকে বলা হয়, সরকার নিজেই বলেছে ভালো নির্বাচন চায়, কিন্তু পরিবেশ না হলে কিভাবে হবে। এর জবাবে ডক্টর ইউনূস বলেন, এর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকারকে সহযোগিতা করছে, তবে অনির্বাচিত সরকার থাকলে এগুলো ঘটতেই থাকবে। জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, সরকারকে কঠোর হতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত হতে হবে। বিএনপি নেতারা বলেন, যে আইন হাতে তুলে নেবে তার বিরুদ্ধেই কঠোর হতে হবে সরকারকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের কাজে সমন্বয়হীনতা রয়েছে, উপদেষ্টাদের কাজেও দায়িত্বহীনতা রয়েছে। বৈঠকের পর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে শুধু ঐক্যের কথাই বলেননি, উনি বলেছেন ঐক্য আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 2টি বিষয় তুলে ধরা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, প্রথমটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকার যেন আরও শক্ত অবস্থান নেয়। আইন শৃঙ্খলা রক্ষার কিছুটা ঘাটতি আছে, সে কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.